अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे फ्यूज रूम चेक করলে কি না? নাও কারেন্ট এসে গেছে। যাক বাবা। বরকনে আপনারা মালা বদলের জন্য উঠে দাঁড়ান। প্রথমবার যখন তোমার সাথে এই মণ্ডপে ছিলাম তখন তোমাকে ভালোবাসতাম না। এই বিয়েটা করেছিলাম কারণ প্রতিশোধ নেওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু এবার এটা করছি কারণ আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি দেব। তোমাকে হারাতে চাই না। আমি, তুমি আর আমাদের বুলবুল একটা পরিবার, আর মোহিনী এই পরিবার, এই ভালোবাসার বন্ধন ভাঙতে পারবে না। এবার 7 পাকে ঘোরার জন্য এগিয়ে আসুন। এবার আপনারা 7 পাকে ঘুরুন। দাঁড়ান। এই বন্ধনের জন্য সব থেকে জরুরি একে অপরের একসাথে ঘোরা। অগ্নিকে সাক্ষী রেখে এই বন্ধন করা হয় বলে একে গাঁট বন্ধন বলা হয়, না হলে এই বন্ধনের কোনো মানে হয় না। জয় মহাদেব। এই তুমি যাও, গিয়ে গিট বেঁধে আসো। আমি যদি এখানেই পড়ে থাকি তাহলে দিদির বিয়েটা আর হবে না। আমাকে এখান থেকে বেরিয়ে পারোকে আটকাতে হবে। এবার কোণে বাকি 3 পাকের জন্য আগে এগোবে। আরে সাবধানে। এক সেকেন্ড, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, চলো। আর মাত্র কিছুক্ষণ দেব, তারপর তুমি মোহিনীর সম্মোহন থেকে মুক্তি পাবে। আমার মা বাবাকে আর কেউ আলাদা করতে পারবে না। ইয়ে!
7 পাকে ঘোরা সম্পন্ন হলো। এবার আপনারা দুজনে আসন গ্রহণ করুন। এবার কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দিন। কন্যা স্মৃতিতে সিঁদুর দান করুন। হে মহাদেব, এবার আমি কি করব? সিঁদুর পরানোর আগে দেব যদি আমার মুখটা দেখতে পায় তাহলে ও বিয়েটা না আটকে দেয়। আরে যাও, গিয়ে একটু ঘোমটাটা তুলে দিয়ে এসো, যাও। আমার মাকে হেল্প করা দরকার, মায়ের মুখটা যেন কেউ দেখতে না পায়। দাঁড়াও, ঘোমটা তোলার কোনো দরকার নেই। মা মানত করেছে যতক্ষণ না মা বাবার বিয়েটা হচ্ছে ততক্ষণ মা নিজের মুখ কাউকে দেখাবে না। আরে এই সমস্ত আমি কোনো মানত ঠানত মানি না, নিয়ম কানুন সমস্ত আগেকার মতনই হবে। আরে মা, কেন জোর করছো? ছাড়ো না। আরে তুই চুপ কর তো। আই নাও, ঘোমটা সরাও। কাকিমা, মোহিনী মানত করেছে, এখন সিঁদুর ওর ঘোমটার তলা দিয়ে পরাই অথবা তুলে পরাই, তাতে কি যায় আসে বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি আর কি পার্থক্য বুঝবে? তুমি তো প্রেমে হাবুডুবু খাচ্ছ। এই চলে এসো, ছেড়ে দাও, চলে এসো এদিকে। না জেনে বুঝে হলেও তুমি আরো একবার তোমার পারোকে বাঁচালে দেব। ধন্যবাদ মহাদেব। আমি আসছি দিদি। এবার আপনারা স্বামী স্ত্রীর অটুট বন্ধনে আবদ্ধ হলেন, বিবাহ সম্পন্ন হলো। এবার গিয়ে আপনারা বড়দের আশীর্বাদ নিন। মোহিনী, তুমি? যদি তুমি এখানে থাকো তাহলে ওকে? মোহিনী ওখানে কি করে? মানে ঘোমটার তলায় অন্য কেউ কে রয়েছে? এটা কি করলেন আপনি? কাকে বিয়ে করলেন? তুমি? হ্যাঁ দেব, আমি তোমার স্ত্রী পারো। তোমার সাহস কি করে হলো দেবকে বিয়ে করার? কি করলে এটা তুমি? এত বড় সাহস! কোনো রকম ছলনা করিনি, যেটা আমার ছিল সেটাই আবার নিয়েছি। আমি দেবকে সবকিছু মনে করাতে না পারলেও ওকে তোমার থেকে বাঁচানোর জন্য এইটুকু তো করতেই পারি।
তোমাকে বলেছিলাম তো আমি তোমার স্ত্রী, কিন্তু তুমি আমার কথাটা শোনোনি। কিন্তু এখন তো তোমায় মেনে নিতেই হবে, এখন তো আমাদের বিয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে ছেলে খেলা হচ্ছে, না জানি কি কি চলছে এই বাড়ির মধ্যে। তাহলে বলো মোহিনী, মনে হচ্ছে দিদি একটা বিরাট বড় শক পেয়েছে। আমার মনে হচ্ছিল যে কোনো গন্ডগোল হতে পারে। এই বিয়েটাতে আমি কোনো রকম অমঙ্গল চাইনি, তাই দেব আর আমি আজকে সকালেই কোর্ট ম্যারেজ করে নিয়েছি। নিয়ম হয়তো পালন করেছো তুমি, কিন্তু আইনের চোখে দেব আমার স্বামী। কি কোর্টে বিয়ে? এটা হলো আপনাদের ম্যারেজ কন্ট্রাক্ট। আপনার স্যাটিসফ্যাকশনের জন্য পড়ে নিতে পারেন, তারপর এটাতে আপনি সাইন করে দিন। আরে না না, এরকম কিছুর প্রয়োজন নেই। আপনি বলে দিলেন, আপনাকে তো চোখ বন্ধ করেও বিশ্বাস করতে পারি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। হঠাৎ করে মাথায় লাগতে শুরু করলো, আর আমি এক্ষুনি আসছি। কিন্তু আমি তো তুমি বলে দিচ্ছ না কেন সবাইকে যে আজকে সকালে আমাদের বিয়ে হয়েছে কিনা? হ্যাঁ মা, মোহিনী আর আমার বিয়েটা হয়ে গেছে। আজ সকালেই আমরা উকিলের কাছে গিয়ে পেপার সাইন করে এসেছি। আর এই সামাজিক অনুষ্ঠান তো শুধু ফর্মালিটিস মাত্র, আর কিছু না, ব্যাস। শুনলেন আপনারা সবাই? আর তুমিও। দেবের সাথে আগে আমার বিয়ে হয়েছে, তাই আমি ওর স্ত্রী। অগ্নিকে সাক্ষী করে আমি আর দেব 7 পাক ঘুরেছি। এই সিঁদুর, এই মঙ্গলসূত্র দেব আমাকে নিজের হাতে পরিয়েছে, তার মানে স্ত্রী আমি। পৃথিবীর মানুষের চোখে এর কোনো দাম নেই, এটা তো তুমি জানোই। বেশ বেশ বেশ, এবারে চুপ করো তোমরা। এই কোর্ট ম্যারেজটাকে আমি মানি না। আরে আসল বিয়েটা তো সেটাই, যেটা নিয়ম রীতি মেনে হয়, ভগবানের আশীর্বাদ নিয়ে হয়, যেটা এক্ষুনি দেব আর পারোর মধ্যে হলো। তাহলে আপনিও শুনে নিন মা, কোর্ট ম্যারেজকে পুরো পৃথিবী মানে। আর এই বিয়েটাকে আমি মানি না মা। আমার স্ত্রী পারো নয়, মোহিনী। না দেব, তুমি এটা বলতে পারো না। আমরা এক্ষুনি বিয়ে করেছি, আমরা 7 পাক ঘুরেছি, তুমি আমাকে মঙ্গলসূত্র পরিয়েছো, সিঁথিতে সিঁদুর পরিয়েছো, আমি তোমার স্ত্রী। কিন্তু আমি কোনোদিন তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, বুঝলে? মাথা খারাপ করো না তুমি আমার। দেব, দেব আমার কথাটা শোনো। ডিস্টার্ব করো না ওনাকে, স্বামী আমার। মোহিনী, তোমরা দুজন দেবের অবস্থা দেখছো না? তোমরা এই ঝগড়া করে কিচ্ছু পাবে না। তোমাদের দুজনেরই দেবের সাথে বিয়ে হয়েছে, তাই যতক্ষণ না সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ইচ্ছে না থাকলেও তোমাদের দুজনকে দেবের স্ত্রী রূপে স্বীকার করতে আমি রাজি আছি। এটা কি বলছো বৌমা? এটা কি করে হতে পারে? বাবার আর অন্য কোনো উপায় নেই, আপাতত এটাই আমাদের করতে হবে। যত ওড়ার উড়ে নে, সব রীতি নিয়ম তুই পূর্ণ করেছিস তো কোনো ব্যাপার নয়। 7 পাকে তুই ঘুরেছিস, কোনো ব্যাপার নয়। কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয়, সেটা আমার সাথেই হবে। আর সেটাও দেবের ইচ্ছেতেই। আমরা এক্ষুনি বিয়ে করেছি, আমরা 7 পাক ঘুরেছি, তুমি আমাকে মঙ্গলসূত্র পরিয়েছো, আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছো, আমি তোমার স্ত্রী। দেব, মোহিনী তুমি
কি হলো? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এক হয়ে গেছি, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? ওই পারোর জন্য? কিছু বুঝতে পারছি না। কখনো কখনো হঠাৎ করে কিছু কথা মনে পড়ে যায়, তারপরে হঠাৎ করে সেগুলো আবার ভুলেও যাই। যেন মনে হয় যে জীবনটা আমি বাঁচছি সেই জীবনটা আমার নয়। শুধু আজকের রাতটাই দেব, একবার তুমি পুরোপুরি আমার হয়ে যাও, তারপর পারোর এই স্মৃতি কোনোভাবেই তোমার মনে থাকবে না। শোনো, আজকে সব কথা বলতে হবে না, আজকে তো আমাদের রাত। আজকের এই রাত শুধুমাত্র তোমার। তুমি এখানে কি করছো? এক্ষুনি এই ঘর থেকে বাইরে যাও। আমি কেন যাব? তোমার সাথে তো আমারও বিয়ে হয়েছে, তাই না? ভুলে গেলে নাকি? এই ঘরটা আমারও, তার মানে হলো আমারও এই ঘরে আজ রাতে থাকার পুরো অধিকার আছে। দেব আমার স্বামী, আর আজকের রাতটা আমাদের, তাই এখান থেকে এক্ষুনি বাইরে বেরিয়ে যাও। মোহিনী, তুমি বুঝতে পারছো না নাকি? বিয়ে তো আমারও হয়েছে দেবের সাথে, সেই হিসেবে আজ রাতে তো আমি এখানে থাকবো, তাই না? আর আমি আমার বরের থেকে দূরে কেন যাব বলো তো? একটা কারণ বলো তুমি। তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো দেব। এই ঘরটা আমার, এখানে প্রত্যেকটা জিনিস, আর এই বরটা তো আমার, আমি কেন যাব? হ্যাঁ, ঝগড়ুটে বর। আচ্ছা তুমি শান্ত হও, আমি আমার বরকে গরম গরম দুধ খাওয়াবো। নাও, নিজের বউয়ের হাত থেকে খাও, নাও, চলো। সরাও এটাকে। আরে আজ রাতে বউ নিজের বরকে দুধ খাওয়ায়? নাও, খাও। বললাম তো না। মোহিনী, আমি আমার বরের জন্য দুধ নিয়ে আসছি, দুধ খাওয়াতে হবে তো? আমার স্বামী, আমি খাইয়ে দেব। আমিও দেবের বউ, দাও আমাকে। আমি তো বললাম আমি খাইয়ে দেব। এ নাও, এটা খেয়ে নাও। এটা কি করে সম্ভব মোহিনী? আমি খেয়ে নেবো মোহিনীর হাত থেকে। হয়েছে, এবার এটা নাও আর বেরো এখান থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? যাও এখান থেকে। দেব, তুমি আমার কথাটা। বুলবুল মা, তুমি এখানে? আমি মায়ের জন্য পায়েস এনেছি। আরে বাহ সোনা, তুমি আমার জন্য পায়েস নিয়ে এসেছো? তোমার জন্য না, আমি আমার মোহিনী মায়ের জন্য পায়েস এনেছি। সোনা, আমি পায়েস খাবো না, এখন খাবো না, কালকে খেয়ে নেব। তুমি এটা রেখে দাও। কোনো ব্যাপার না বুলবুল সোনা, যদি মোহিনী পায়েস খেতে নাই চায়, আমি আছি তো, আমাকে দাও। আমি তোমার বানানো পায়েস খাবো, কিন্তু তোমাকে কষ্ট পেতে দেব না। আসলে কি বলতো, বিয়ের জন্য আমি এখনো পর্যন্ত কিছু খেতেই পাইনি, বড্ড খিদে পেয়েছে। সত্যি? এক মিনিট। বুলবুল পায়েস আমার জন্য নিয়ে এসেছে, তাই আমি খাবো, কারণ আমি তো বুলবুলের মা। ব্যাস, খুশি? খুব টেস্টি ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোহিনী মা। আচ্ছা দেখো, তুমি আমাকে এত ইয়াম্মি আর টেস্টি পায়েস খাইয়েছো তো, তাই আমার কাছেও তোমার জন্য একটা গিফট আছে। গিফট? আমার রুমে রাখা আছে, গিয়ে দেখো আর আমাকে অবশ্যই বলবে কেমন লাগলো। ওয়াও, থ্যাংক ইউ। আমার গিফট। টাইনি আন্টি, তুমি কোনোদিনও শুধরবে না, কিন্তু এইবার আমি তোমার জালে আর পা দেব না, কারণ তোমার গিফটও তোমার মতনই খারাপ।
বাবা বলে যে গাছ খুব ভালো হয়, গাছ কখনো আমাদের কোনো ক্ষতি করে না। এটা তো আমাকে টাচ করে। তুমি কি হাঁটতেও পারো? বুলবুল, বুলবুল, তুমি কোথাও যাবে না, এই ঘরেই থাকবে আমার কাছে। দুই মা আর মেয়ে ওখানে থাকবে, আর এখানে আমাকে আর দেবকে বিরক্ত করার জন্য কেউ থাকবে না। আজকে রাতে দেবকে যে কোনোভাবেই আমাকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে হবে। বুলবুল, বুলবুল, সোনা কোথায় তুমি? হে মহাদেব, আমার মেয়েটা কোথায় গেল? বুলবুল, তুমি আমাকে এত ইয়াম্মি আর টেস্টি পায়েস খাইয়েছো, তো তাই আমার কাছেও তোমার জন্য একটা গিফট আছে। আমার রুমে রাখা আছে, গিয়ে দেখো আর আমাকে অবশ্যই বলবে কেমন লাগলো।